16 GB র্যাম, 50 মেগাপিক্সেল ক্যামেরা, কালার চেঞ্জিং ব্যাক প্যানেল এবং তার সাথে ইউনিসেকের দুর্দান্ত প্রসেসর এবং 90Hz রিফ্রেশ রেটের দুর্দান্ত ডিসপ্লে। আর এরকম ফোনের দাম হয়তো আপনারা ভাবছেন 15,000 টাকা হতে পারে। আগে না, মাত্র 8,799 টাকায় এরকম দুর্দান্ত স্পেসিফিকেশন সমৃদ্ধ ফোন লঞ্চ করে ফেললো ইন্টেল। আরে ইন্টেলের নাম এর আগে আপনারা শুনেননি? ঋত্বিক রোশন যে ফোনটার অ্যাড দেয়, হ্যাঁ ঠিক ধরেছেন। তো আজকে ভিডিওতে আমরা জেনে নেব ইন্টেল S23 ফোনটার বাদবাকি স্পেসিফিকেশনগুলো কী আছে এবং ভারতীয় 9,000 টাকার মধ্যে এই ফোনটা কি বেস্ট 4G ফোন হতে পারবে এবং এই ফোনটা কি ভ্যালু ফর মানি, সব জেনে নেবো আমরা আজকের এই ভিডিওতে। ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে টেকনিক্স বানাই আমি দীপঙ্কর আর সোনাস করে আজকে ভিডিও শুরু করছি। তো ইন্টেল S23 এই ফোনটা অলরেডি ভারতের অ্যামাজন ওয়েবসাইটে বিক্রি শুরু হয়েছে, যার 4GB 128GB ভ্যারিয়েন্টটি আপাতত পাওয়া যাচ্ছে না, এর 8GB 128GB ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে, যার দাম ভারতীয় টাকা রাখা আছে 8,799 টাকা। এবং এই ফোনটারই 8GB ভ্যারিয়েন্টটাকে আপনারা 8GB ভার্চুয়ালি বাড়াতে পারবেন, অর্থাৎ টোটাল 16GB র্যাম হবে। এই ট্রিকটিকে কাজে লাগে তারা প্রচার করছে যে 16GB র্যামের ফোন আপনারা এত কম দামে পাচ্ছেন। তো আসলে এটা না, 8GBর ফোন আপনারা পাচ্ছেন। হ্যাঁ, তবে র্যামের কোয়ালিটি ভালো আছে, LPDDR4X র্যাম এবং ফোনের স্টোরেজ টাইপও খুব ভালো রাখা আছে, UFS 2.1, অর্থাৎ ভালো স্টোরেজ এবং ভালো র্যাম পেয়ে যাচ্ছেন ইন্টেল S23 ফোনটাতে। আর লুকস আর ডিজাইনের যদি কথা বলি তাহলে এই ফোনটা 10-এ 10 পাবে, তার কারণ এর পিছনে যে ব্যাকে ক্যামেরা মডেলটি আছে সেটা একদম OnePlus ফোনের মতন দেখতে পাচ্ছেন আপনারা। দেখছেন তো, একদম হুবহু নকল করেছে। অনেকে হয়তো ভুল করে একে OnePlus-এর ফোনও ভাবতে পারে। তাছাড়া এই ফোনটার ব্যাকে একদম ম্যাট ফিনিশ গ্লাস লুক দেওয়া হয়েছে, যার ফলে ওভারঅল এই ফোনটার লুকস একদম প্রিমিয়াম লাগছে আমার কাছে। আর এই ফোনটাকে আপনারা দুটো দুর্দান্ত কালারে দেখতে পাচ্ছেন। তার মধ্যে যে সাদা কালারটি আছে সেটিকে সূর্যের আলোতে আনলে কালার চেঞ্জ হয়, বা ইউভির মাধ্যমে এই ফোনের ব্যাকে কালার চেঞ্জ করা যায়, যা কিন্তু ভিভোর দামি ফোনগুলোতে আপনারা দেখতে পেরেছেন। তো এত কম দামে একটি ফোনে এরকম কালার চেঞ্জিং ব্যাক প্যানেল তারা দিয়েছে, তার জন্য ইন্টেলকে একদম প্রশংসা করতে হয়। তার জন্য আমি এই ফোনটার ডিজাইন এবং লুকসকে 10-এ 10 দিয়েছি। এমনকি এই ফোনের ডিসপ্লেটা খুব ভালো রাখা হয়েছে, 6.6 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে এর ফোনটাতে। আর বিশেষ করে এই দামে কিন্তু অন্যান্য ফোনে 60Hz রিফ্রেশ রেট পান, কিন্তু এই ফোনে আপনারা 90Hz রিফ্রেশ রেট পাচ্ছেন। তো সেদিক থেকে কিন্তু এই ডিসপ্লেটি একদম 10-এ 10 পায়। তারপরে এত কম দামের ফোনে আপনারা অন্যান্য ফোনে 13 মেগাপিক্সেল বা 8 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেখেছেন, কিন্তু এই ফোনে তারা কোনো কম্প্রোমাইজ করেনি। 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা পাচ্ছেন, যার কোয়ালিটি খুব ভালো পেয়ে যাবেন এবং নাইটও খুব ভালো কোয়ালিটির ফটো এই ফোনটাতে পেয়ে যাবেন। আর মেন কারণ হচ্ছে এর ক্যামেরার অ্যাপারচারটি খুব ভালো রাখা হয়েছে, 1.6-এর বড় সড়ো অ্যাপারচার রাখা হয়েছে, যার ফলে নাইট ভিশনেও আলট্রা HD কোয়ালিটির ফটো আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তবে সেকেন্ডারি ক্যামেরাটাই আর কথা বললাম না, সেখানে একটি AI লেন্সের ক্যামেরা দেওয়া হয়েছে এবং সামনে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার কোয়ালিটি সোশ্যাল মিডিয়া রেডি যাকে বলে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য যে ধরনের ফিল্টার্স বা যে ধরনের ফটো কোয়ালিটি দরকার হয় সেটা অনায়াসে এই ক্যামেরার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আর পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই ফোনে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, যেটিকে চার্জ করার জন্য 10 ওয়াটের Type-C চার্জিং সাপোর্টও রাখা হয়েছে এবং চার্জারটি অবশ্যই বক্সে পেয়ে যাবেন। হ্যাঁ, এখন দেখে নিচ্ছি এই ফোনটাকে রানিং করার জন্য কী ধরনের সফটওয়্যার আছে। এখানে অ্যান্ড্রয়েডের 12 ভার্সনটি পাচ্ছেন, অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন 13 পাচ্ছেন না, এবং ইন্টেলের নিজস্ব OS 8.6-এর কাস্টমাইজেশন করা হয়েছে, যার ফলে এই ফোনের সফটওয়্যারে এক্সপিরিয়েন্স খুব একটি ভালো হবে না আমার হিসেবে। কারণ কি, এখানে প্রচুর অ্যাডস এবং প্রচুর প্রি ইনস্টল অ্যাপ আপনারা দেখতে পারবেন, যেটি এই দামে স্বাভাবিক। তো এগুলোকে ম্যানেজ করে আপনাকে এই ফোনটিকে ইউজ করতে হবে। তো সফটওয়্যার এক্সপিরিয়েন্স মোটামুটি হলো। এই ফোনের প্রসেসর খুব দুর্দান্ত রাখা হয়েছে, এখানে 52 নভেম্বরে বেস করে তৈরি ইনিশিয়াকের টাইগার 606-এর মতন একটি ভালো প্রসেসর রাখা হয়েছে, যার ইন্ট্রোডিউস করে আপনারা 2 লাখের উপরে পেয়ে যাবেন। অর্থাৎ এই ফোনের মাধ্যমে ফ্রি ফায়ার বা PUBG বা কল অফ ডিউটির মতন গেমগুলোকে আপনারা মিডিয়াম ফ্রেম রেটে লো কোয়ালিটিতে আপনারা অনায়াসে খেলতে পারবেন। তাছাড়া এই দামের মধ্যে এই ফোনের সাইড ফিঙ্গারপ্রিন্ট আলো সেন্সারটি আপনারা পেয়ে যাচ্ছেন, যা এক কথা কিন্তু প্রশংসনীয়, এবং 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফোনে আপনারা 3টি কার্ড স্লট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 2টো সিম, একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। এখন কথা হচ্ছে 8,799 টাকার মধ্যে এই ফোনটা কি ভ্যালু ফর মানি? তো দেখতে গেলে কিন্তু এই ফোনটার যা স্পেসিফিকেশন আছে তা খুবই ভালো রাখা হয়েছে, এবং এই ফোনটার একমাত্র কম্পিটিটর হতে পারে লাভা ব্লেজ 2, যে ফোনটার দাম 8,999 টাকা রাখা হয়েছে। তো লাভা ফোন বর্তমানে খুব নাম করেছে এবং লাভা ফোনটা আমরা ভরসা করে নিতে পারি, কিন্তু ইন্টেলের ফোন নেওয়ার জন্য কিন্তু আমাদের একটু ভাবতে হবে। তো আপনাদের কী মতামত? আপনারা কি ইন্টেলের এই অনামি ফোনটাকে কিনতে যাচ্ছেন? কী করবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেতে পারেন। আর এই ভিডিওটি যারা নতুন দেখছেন আমার চ্যানেলে, তার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, তার পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আসলে আপনি সবার নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।